আইসিটি পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে সবকিছু এই ভিডিওটি থাকবে। আমি কিভাবে প্রিপারেশন নিয়েছি, প্রি টেস্টের প্রথম পরীক্ষা কেমন হলো না হলো এক ভিডিওতে দেখে আসো। 1 hour later. হে গাইস, আসসালামু আলাইকুম, উই আর ব্যাক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসিস লাইফ এন্ড ফ্রেন্ডস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিয়ে আসলাম আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। ফার্স্ট এক্সাম যেহেতু আমাদের আইসিটি দিয়েছে প্রথমে, তো যেটা বললাম আর কি, প্রথমে বাস দিবে আর কি। তো বাংলা পরীক্ষাটা দিলে ভালো হইতো, প্রথম প্রিপারেশনটা ভালো হইতো। তো বাংলা পরীক্ষাটা আগে দেয়নি, এটাও ভালো হয়েছে, কারণ হচ্ছে আইসিটি দিন 2 দিন বন্ধটা পাইছেন। আর বাংলার দিন যদি এরকম হইতো তাহলে বন্ধ পাইতাম না, আইসিটির সময় একদিন বন্ধ পাইতাম। আরেকটা কথা শেয়ার করি তোমাদের সাথে, তোমরা প্রিভিয়াস ব্লগ অনেকে হয়তো দেখেছো, এটা 2 লাখের মতো ভিউ হয়েছে। তো এখানে 2 লাখের মধ্যে 2 লাখই যে নেগেটিভ এমন না, 100 জনের মতো নেগেটিভ ছিল আর বাকিরা পজিটিভ ছিল। কিন্তু তাদের থেকে এসব আশা করি নেই, কারণ হচ্ছে আমি একটা ব্লগের মধ্যে সবসময় চাই ট্রাই মাই বেস্ট যেন সুন্দর একটা ব্লগ দেওয়া যায়। কারণ হচ্ছে আমি ব্লগের মধ্যে আলতু ফালতু জিনিস শেয়ার করি না, প্লাস এমন কিছু দেখাই না যে ভাইলেন্স সৃষ্টি হবে আর ক্ষতি হবে। আমি চাই না কারো ক্ষতি। তো কমেন্ট কিছু কিছু ছিল, সবারই নেগেটিভ কমেন্ট হচ্ছে আমার ভয়েস নিয়ে ইস্যু, আমি মেয়েদের মতো কেন ভয়েস, আমি এইভাবে কেন কথা বলি, আমার ভয়েস এমন কেন, পুরা মেয়েদের মতো আমার ভয়েস, এই সেই ব্লা ব্লা। আরে ভাই, আমি কি জোর করি আমার ভয়েস কি এইভাবে বানাই নাকি? আমার ভয়েস ভাই আমার জন্মগত ভাবে এরকম ভয়েস, এখানে তো আমি জোর করে তো আমার ভয়েস এরকম করি না। আর কোন দিক দিয়ে তোমাদের কাছে মেয়ের মতো লাগে আমি বুঝি না, ভয়েস তো ছেলেদের মতোই লাগে আমার কাছে। এই যে ইচ অ্যান্ড এভরিবডি, তোমরা যে কমেন্ট গুলা করলাম, তোমাদের কোনো বেনিফিট হয়েছে না আমার কোনো বেনিফিট হয়েছে? আমার তো কোনো কথাবার্তা এসব গায়ে লাগেও নাই, বরং তোমাদের হচ্ছে বংশের পরিচয় তোমরা এই কমেন্টের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলছিল একটা কথা, যেটা হচ্ছে মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী মানুষ। কিন্তু তোমাদের যেসব কমেন্ট দেখলাম, তোমরা তো সৃষ্টির সেরা জীব হতে পারলা না। তোমরা কারণ মানুষকে মনের আঘাত দিয়ে কথা বললো, তুমি কি করে তুমি তোমাকে প্রমাণ করো তুমি সেরা জীব, সেরা? আমি বলবো যে এর চেয়ে পশুরা অনেক ভালো, এর চেয়ে আমার পিকু, আমার রোজ, আমার খরগোশ, আমার টোটা পাখি এর চেয়ে তোমাদের থেকে 1000 গুণে ভালো। ওরা বোবা প্রাণী, কিন্তু ওরা ভালোবাসা, আবেগ সবকিছু নিয়ে খেলা করে। এই যে যারা আমার সমবয়সী টিনেজাররা আছো, তোমরাই কিন্তু সব কমেন্ট গুলা করছো। যারা একটু আমাদের থেকে সিনিয়র অনেক, তারা কিন্তু আমাকে নিয়ে এগুলা বলে। ইভেন অনেক আমার আপুরা ব্লগ দেখে, অনেক ভিউয়ার্স, আমার আপু দর্শক আছে, ভাইয়া দর্শক আছে, সব দর্শকই কিন্তু আমার ব্লগ গুলা দেখে, তারা কিন্তু এগুলা বলে নেই। ওই বলছো কি আমার সমবয়সী টিনেজাররা। আর আমি একটা জিনিস দেখলাম, ছেলেদের শত্রু সবসময় ছেলেরা, মেয়েদের শত্রু সবসময় মেয়েরা হয়, এটাই কিন্তু প্রকৃতির নিয়ম, আর এটা হয়ে আসতেছে, হয়ে থাকবে। আরেকজন কমেন্ট করছে, তোমার ব্লগ দেখে মানুষ কি শিখবে, এখানে শিখার কিছু আছে? তাকে উদ্দেশ্য করে আমি পয়েন্ট আউট করে বলতেছি, ব্লগটা দেখে থাকলে অবশ্যই শুনে রাখবেন। আপু হয়তো জানে না আমার পেজের নামটা কি, একটু ঘুরে দেখবেন। আমার পেজের নাম হচ্ছে তাহসানস লাইফ ইন ফ্রেমস। আমি আমার লাইফে কি অ্যাচিভ করলাম না করলাম সবকিছু আমি ফ্রেমের মধ্যে আমি হচ্ছে আবদ্ধ করে রাখার চেষ্টা। আর আমি একজন স্টুডেন্ট মানুষ, আমার কাজ হচ্ছে ডেইলি রুটিন, আমি কি পড়ি না পড়ি, কিভাবে চলি, একজন স্টুডেন্ট কিভাবে চলে সেটাই শেয়ার। একবার বলছিলেন না যে আমি হচ্ছে স্টুডেন্ট, এটা তো নর্মাল স্টুডেন্ট কাজই হচ্ছে। নর্মাল স্টুডেন্টদের এমন কাজ না, কয়েকজনই হচ্ছে এরকম ভাবে ডিসিপ্লিন মেনটেন করে লেখাপড়া করে, ব্লগ করে, সবকিছু হ্যান্ডেল করে, সবকিছু কিভাবে কি করে একটু দেখান। সবাই কিন্তু সবকিছু পারে। আমি যে জায়গায় হচ্ছে লেখাপড়া ঠিক রাখতেছি, ব্লগ ঠিক রাখতেছি, সবকিছু ঠিক রাখতেছি, তো আমার মতো আমাকে থাকতে দেন না। আপনাদের এত খোঁচা মেরে কথা বলার দরকারটা। আর এমন না যে আমার থেকে কিছু শিখা, আমার বয়সী যারা ইন্টারমিডিয়েটের ছেলে মেয়েরা আছে, আমাকে দেখেও যেন একটু একটু লেখাপড়া ইন্সপায়ার পায়, একটু হইলেও যেন পড়ার টেবিলে বসে, আগ্রহ, এটাতেও আমার অনেক। কারণ আমার ব্লগ দেখে কেউ যদি একটু একটু হলেও যেন একটু পড়ার আগ্রহটা পায় বা ফিল করে যে আমিও পড়বো ওর মতো ডিসিপ্লিন মেনটেন করে, তাহলে তো এটা একটা শিক্ষণীয় একটা ভিডিও না, যে আমার থেকে একটা জিনিস শিখলো, যে শিখে সে পড়তে, এটাও একটা শিখার জিনিস। আমরা কয়জনের শিক্ষণীয় জিনিস দেখি, মানুষ তো পারে খালি কি ওই যে কে কি কার পিছনে লাগলো না পিছনে লাগলো না, কার সাথে ঝগড়া হলো, বউ শাশুড়ির যুদ্ধ, হচ্ছে সতীনের ঘরে কে করলো না করলো, ওইসব ব্লগই মানুষ পছন্দ করে। মানুষ যে ক্লাসের, তার সামনে ক্লাস থাকবে ওই ক্লাস। এমন না যে আমি বাইরে লেখাপড়া করলেও কিন্তু ওইটা আমি কিন্তু আপনাদের ক্যামেরায় কিন্তু ফিগার আমি আনি না, কারণ নিজের একটা পার্সোনাল লাইফ বলতে কিছু আছে। এমন না যে আমি সবকিছু শেয়ার করতেছি। যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছে, আমাদের দোষ কি জানেন? সুন্দর করে উপস্থাপন করা। কারণ হচ্ছে সবকিছু উপস্থাপন করে অনেক সুন্দর করে, মানুষের তাও পছন্দ হবে না, মানুষের ওই খুঁত ধরবে। আরে ভাই আমি ঘরের কাজ করি, এটা তো আপনাদের সমস্যা, এগুলো মেয়েদের কাজ, এইসব কি ভাই? এইসব আপনারা চিপ মেন্টালিটি নিয়ে কেমনে থাকেন ভাই? এত মেন্টালিটি এত নেওয়া, আপনারা কোন যুগের মানুষ বসবাস করেন ভাই? আপনাদের যারা বাবারা থাকে প্রবাসে, অনেকের বাবারাই কিন্তু প্রবাসে থাকে। হ্যাঁ, প্রবাসে অনেক ভাই, আত্মীয় স্বজন, বোন অনেকেই কিন্তু প্রবাসে থাকে। প্রবাসে নিজের কাজ নিজে করতে হয় না, এমন না যে নিজের কাজ কেউ খাওয়াই দিতে, নিজের কাজ নিজে করা লাগে, সে ছেলেও কাজ, সে মেয়ে। জীবনে ঘরের কাজ এগুলো কোনো লিঙ্গভেদ আপনি ভেদাভেদ করবেন না, কারণ ঘরের কাজ কোনোদিনও জীবনে লিঙ্গ যে ওই নারীদের জিনিস নারীরাই করে, এটা আপনারা কোথায় পান এসব জিনিস? যে আপনারা যে এত দোষ ধরেন আমার ভয়েস নিয়ে, এই নিয়ে সেই নিয়ে, এইসব দোষ ধরাধরিও তো একটা মেয়েলি আচরণ। কারণ মেয়েদের কাজই হচ্ছে খালি দোষ ধরা, ঝগড়া করা, খালি এগুলো তো ছেলেদের আচরণ।
না, এগুলো হলো মেয়েদের কাজ। মানে আরে ভাই আমার অপরাধ কি? আমি হচ্ছে হেলদি মানুষ, আমার হচ্ছে দাড়ি মুছ নাই, তার মধ্যে হচ্ছে ফর্সা মানুষ, তার মধ্যে হেলদি তো আছি, ডিসিপ্লিন ভাবে ব্লগ করি, ঘরের কাজ করি, এগুলো অনেকের সহ্য হচ্ছে না। আসলে সহ্য হবে কিভাবে? নিজেরা তো অনেক হাইপার হইতাম না, কিন্তু কিছু কারণে হাইপার হয়েছিলাম, কিছু বলার নাই, কারণ হচ্ছে এগুলো রিপ্লাইটা দেওয়া খুবই জরুরি ছিল, তাই হচ্ছে দ্যাটস আমি দিই। তো যাই হোক, আমি হচ্ছে আইসিটি প্রিপারেশন খুব ভালোভাবে নিয়েছি আলহামদুলিল্লাহ। আমার পরীক্ষাটাও ভালো হয়েছে। আইসিটি আমার 1 থেকে 5 পর্যন্ত চ্যাপ্টার আছে, তো আমি 1 থেকে 1 পড়ছি, 2 পড়ছি, 4 পড়ছি, 5 পড়ছি। তো আমার এগুলাতেই আমার এনাফ আলহামদুলিল্লাহ, আমি কমন পেয়েছি, ভালো এক্সাম হয়েছে। 2 দিন থেকে টানা আইসিটি পড়তে পড়তে আসলে বোরিং লাগতেছিল, আর যদি আমি পরীক্ষার আগে যদি আরো ভালো মতো পড়তাম তাহলে অনেক ভালো হইতো, কারণ হচ্ছে রিভিশন দেওয়ার জন্য একটা টাইম থাকে, ওই টাইমটাও কিন্তু মানে এনাফ টাইম ছিল না। 2 দিন টানা 6 ঘন্টা পড়ার পর হচ্ছে আমি হচ্ছে চলে আসলাম একটু রেস্ট নিতে, কারণ 6 ঘন্টা পর অনেক আমার জন্য মাথা হ্যাং হয়ে গিয়েছিল আর কি, বলার মতো না। এখানেও মানুষের নেগেটিভ কমেন্ট থাকবে, বলবে যে 6 ঘন্টা পড়ছে ভালো কথা, কিন্তু যে এগুলা যে ভিডিও করলে এগুলো টাইম যায় নাই, অবশ্যই গেছে 10-12 সেকেন্ড গেছে। আমার জীবন কিন্তু থেমে নাই আলহামদুলিল্লাহ, আমার কিন্তু ডে বাই ডে পপুলারিটি অর্জন করতেছি, বা আমি আমার লাইফে কিছু একটা গোল সেট করতেছি, যে আমি আমি আমার অনেক ইচ্ছা ছিল যে আমাকে সবাই চিনবে, জানবে, ব্লগের মাধ্যমে আমার ব্লগ দেখবে, আমার অনেক স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ সেটা পূরণ হচ্ছে, সেটা আপনাদের জন্যই পূরণ হচ্ছে, কিন্তু আমি কোনো অহংকার করতেছি না। কিন্তু সবাই তার নেগেটিভ না, অবশ্যই পজিটিভ মানুষ আছে, পজিটিভ মানুষ না থাকলে তো পৃথিবী কবে কিয়ামত হয়ে ধ্বংস হয়ে যেত। আমার ব্লগ যদি ভালোই না হতো, মানুষ লাখ লাখ মানুষ আমার ব্লগ গুলো দেখতো না, পছন্দ করতো না, এমন না। কিন্তু আমি ধরে নিলাম 1000 মানুষ নেগেটিভ কমেন্ট করবে, নেগেটিভ মানুষ থাকবে, এটাই নিয়ম প্রকৃতির, কিছু করার নাই। যদি ব্লগ এতই বাজে হতো, মানুষ এত লাখ লাখ ভিউ হতো না, এত মানুষ শেয়ার দিত না। আলহামদুলিল্লাহ আমার পড়া শেষ, আমি হচ্ছে এখন সবকিছু রেডি করে রাখতেছি, পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি আর কি। তো তাও হয়তো রিভিশন বাকি আর কি, পড়ালেখা তো জীবনও শেষ হবে না, পরীক্ষার সময় অনেকক্ষণ পড়া হয় আর কি। তো এদিকে হচ্ছে আমার তিশা কাজিন আসছিল বাসায়, কিন্তু ওকে এরকম সময় দিতে পারিনি, কারণ হচ্ছে পরীক্ষা যেহেতু ওরকম ঘুরতেও পারিনি। আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে, কোশ্চেন পেপার তোমরা দেখতেছো, এগুলা বোর্ড কোশ্চেনে কমন পেয়েছি, যেরকম টার্গেট নিয়ে গিয়েছিলাম ফুলফিল করতে, আলহামদুলিল্লাহ পরীক্ষাটা ভালো হয়েছে। নেক্সট পরীক্ষার জন্য সবাই আমার জন্য দোয়া করি। তো আজকে এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, পেজে নিউ হয়ে থাকলে পেজে ফলো দিয়ে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই, লাভ ইউ অল।